সত্যি কি অদ্ভুত না? একটা ঘরের মধ্যে হাজব্যান্ড খাটে বসে রয়েছে, তার স্ত্রী গিয়ে শুধু ক্যামেরাটা এইভাবে ধরে রেখেছে। তার হাজব্যান্ড কিছু কথা বলেছে, তার স্ত্রী কিছু প্রশ্ন করেছে, তার হাজব্যান্ড কিছু রিপ্লাই দিয়েছে, সেটা নিয়ে একটা ভিডিও হয়ে গেছে। আর সেই ভিডিওতে ভিউজ গিয়ে দেখো তোমরা, কত ইজি না? বড় বড় ব্লগাররা কত ইজিলি ভিউজ কামাতে পারে বলো, ওদের টেকনিকটা কত ভালো বলো তো। হ্যাঁ, তবে আমি বলি সেই সমস্ত পাবলিক, তোমরা তো অন্ধ নও, তোমরা তো বোঝো তোমাদের ঠকাচ্ছে, তোমাদের ইমোশনস নিয়ে খেলছে। বিশেষ করে তোমরা যারা ওই মহাদেবী ওনাকে ভালোবাসো, তারা তো জানো যে তোমাদের ইমোশনস নিয়ে খেলছে। তাহলে কেন তোমরা চুপ আছো আর কেনই বা ভিউজ দিচ্ছ? আজকে হয়তো কোথাও না কোথাও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, পাবলিক বলো, আমরা সবাই দায়ী। তবেই তো এই ব্লগাররা তাদের এই নোংরা বিষয়গুলো ইউটিউবে শেয়ার করতে পারে। আমি বলবো না যে একটা সংসারে অশান্তি হয় না, হয়, কিন্তু সত্যিকারের যাদের সংসারে অশান্তি হয় না, নেক্সট টাইম তাদেরকে কেউ বিশ্বাস করবে না। কারণ পাবলিক না দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে যে ব্লগাররা ভিউজ কামানোর জন্য কত নাটক করতে পারে। তাই তোমাদের একটা কথাই বলবো যে তোমরা বিচক্ষণ, তোমাদের উপর ভরসা আছে, তোমরা সমস্তটা বোঝো, তো তোমরা যেটা করার করতে পারো। আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা আটকাতেও পারবো না, কারণ ওদের নিজস্ব চ্যানেল। আমরা শুধু দুটো কথা বলতে পারবো, সমালোচনা করতে পারবো। তবে মানুষ চেনো, যতটা ওই মহিলাকে ইনোসেন্ট ভাবছো, যতটা ভালো ভাবছো, ততটা ভালো নয়। আজকে তো হাত পার করে দিয়েছে। যেমন কি, একটা খাটের মধ্যে বসে রয়েছে, তার হাজব্যান্ডকে কি বলছে, আমাকে এই বাড়ি ছেড়ে দিতে হবে, তুমি কেন কিছু বলছো না, তোমার বোনকে কেন কিছু বলছো না। আর ওই মানুষটা খাটে বসে বলছে উনিও আমার, তুমিও আমার, কাকে ছাড়বো আমি। উনি বলতে মা, মার কথা বলছে। এদের এইটুকু লজ্জা শরম নেই যে এরা ঝগড়া করতে গিয়ে শাশুড়িকে কখনো বলছে বজ্জাত, কখনো ননদের সমস্ত জিনিস বাইরে ফেলে দিচ্ছে, কখনো কেউ বলছে একজন আরেকজনকে জুতা দিয়ে মারবে। এইগুলো ওদের কন্টেন্ট, আর এইগুলো করেই ভিউজ কামাচ্ছে। কিন্তু এটা নোংরামি নয়, নোংরামি নয়, পরকিয়া করেনি তো। আসলে নোংরামি যেটা হয় সেটা হচ্ছে পরকিয়া করলে। এই মহাদেবী কোনো নোংরামি করছে না তো। ভিউজ ডাউন হয়েছিল, ভিউজটা এখন আপ করার জন্য জাস্ট পরিবারের কিছু বিষয় আছে সেগুলো শেয়ার করছে। কেন তোমাদের ঘরে হয় না? আমাদের এই ম্যাডাম কিছুদিন পরে এসে এটা বলবে, কেন তোমাদের ঘরে হয় না? সবার ঘরেই হয়। আমার ডেলি লাইফস্টাইল যেটা আমার ঘরে হয়েছে সেটাই আমি শেয়ার করেছি। তবে এই মহিলা কিন্তু স্বীকার করবে না যে এটা নাটক ছিল। এইবার আর স্বীকার করবে না, জানো কেন? এই মহিলা গভীর জলের মাছ। যতটা ইনোসেন্ট সে যে চোখগুলোকে এরকম এরকম করে কথা বলে ক্যামেরার সামনে এসে, অতটাও ইনোসেন্ট নয় এই মহিলা। এবার আর এটা বলবে না যে এটা নাটক ছিল। কি বলবে বলো তো? হতেই পারে, প্রত্যেকটা ফ্যামিলিতে হয়, আমার ননদের সাথে আমার হয়েছে। পরকিয়া তো করিনি, কারোর সাথে পালিয়ে তো যায়নি, যেটা সংসারে হয়েছে সেটাই শেয়ার করেছি। সেইখানে মাকে ছোট করা হোক বা ননদকে ছোট করা হোক, মানুষ যদি এত ইজিলি ভিউজ কামাতে পারে তাহলে কেন পরিশ্রম করবে? দিব্যি আসছে, স্বামীকে কিছু প্রশ্ন করলো, স্বামী কিছু উত্তর দিল, তার ভিউজ দেখো গিয়ে, তার ভিউজ তোমরা দেখো গিয়ে। সত্যি প্রত্যেকে বুঝতে পারছি নাটক, মানুষ ঠকাচ্ছে, ধান্দা শুরু করেছে, মানুষ ঠকানোর ধান্দা। সত্যিকারের আজকের ডেটে এসে প্রমাণ দিচ্ছে জঘন্য ফ্যামিলি। এরা টাকার জন্য কতটা নিচে নামতে পারে তার জলজ্যান্ত প্রমাণ এই কিছু দিনের ভিডিও। এরা টাকার জন্য ফ্যামিলি বন্ডিংও দেখাতে পারে, টাকার জন্য এরা ফ্যামিলির চুল ছিঁড়াছিঁড়িও করতে পারে, টাকার জন্য জানোই তাই করতে পারে। এদের দ্বারা সব সম্ভব। সত্যি এক নম্বরের ধান্দাবাজ ফ্যামিলি। এদের ধান্দা করাই মূল উদ্দেশ্য। কিন্তু কি বলতো, সোশ্যাল মিডিয়ায় এতদিন পর্যন্ত যেটা দেখিয়েছে সেটা শুধু নিজেদের ফেসটাকে ঠিক রাখার জন্য। এদের যে একটা টিম রয়েছে, লিগ্যাল টিম, তোমাদের মনে হয় এটা নাটক না হলে ওরা কিছু বলতো না?
ওরা এখনও চুপ আছে? তারা এসে বলতো না যে কণিকা তুমি কি করছো, এগুলো নিয়ে তোমার কেসের সমস্যা হতে পারে, তুমি যেই কেসটা করেছো তার মানে সুতপা যা যা বলেছে সেগুলো ঠিক হয়ে দাঁড়াচ্ছে, যে তোমাদের ফ্যামিলিতে আসলে যেটা দেখানো হয় তোমরা সেটা নও, ফেক তোমরা। বলছে না এদের লিগাল টিম যারা আছে, বলছে। কিন্তু কি বলতো, যেহেতু বিষয়টা নাটক, তারাও একে সাপোর্ট করছে, যে কিছুদিন পরে বলে দেবে যে আমরা একটা নাটক করেছিলাম, ভালো ভিডিও তোমরা দেখো না, কি করব, নাটক বাধ্যতামূলক আমাদের করতে হয়েছে, তোমরা সবাই নোংরামি করে আর্নিং করতে পারো, আর আমি যদি পরিবারের শাশুড়ির সাথে বা ননদের সাথে কিছু হয় সেটা কেন শেয়ার করতে পারবো না? পরকীয়া তো করিনি। ওই আবার প্রিন্স মন্দিরাকে, সত্যি মন্দিরে এমন একটা মেয়ে, তাকে যখন তখন বাজানো যায় মন্দিরের ঘন্টার মতো, যে খুশি যখন খুশি যেইভাবে খুশি সে ঘন্টা বাজিয়ে দিল, তাই না? এটাই হচ্ছে। তারপরে একটা বিষয় ভাবো তো, যাদের এত সম্মান, ওদেরকে ওদের ফ্যামিলি নিয়ে কেউ কিছু বললে ওদের এত সম্মানে লাগতো, মেয়ে যেই স্কুলে যেত সেই স্কুলে নাকি মেয়ের টিচাররা নানান কথা জিজ্ঞেস করতো, এই মেয়ে বড় হয়ে কি শিখবে, কারণ এই মেয়ে যখন শুনবে যে তাকে নিয়ে কোনো মহিলা বাজেভাবে নোংরাভাবে তার জন্ম পরিচয় নিয়ে কথা বলেছিল, তো এই কথাগুলো কিন্তু ওরা বলতো। আর হ্যাঁ, এটা অবশ্যই এটা সত্যি যে কেউ যখন একটা বাচ্চাকে এরকম প্রশ্ন করে, যখন ওই ভিডিওগুলো বড় হয়ে দেখবে, তখন ওই বাচ্চাটা যখন বড় হবে ওর মনের মধ্যে কেমন এফেক্ট হবে, একদম বাস্তব কথা। তোমরা ভাবো তো, আজকে এই মহিলা এই যে যেইভাবে পরিবারের এই যে সমস্যাগুলোকে তুলে ধরছে, আজকে ওই স্কুলের ম্যাডামরা কিছু বলছে না যে আপনারা ঘরে করছেন যেটা করছেন ঠিক আছে, সেটা কেন আপনারা অন ক্যামেরায় দেখাচ্ছেন? হতেই পারে আপনাদের ফ্যামিলিতে এমন ফ্যামিলি নেই যে শ্বশুর শাশুড়ির সাথে হয় না বা দেওর ননদের সাথে হয় না, অবশ্যই হয়। আপনি কেন সেইগুলো সোশ্যালি করছেন, কেন করছেন? আজকে কোনো স্কুল থেকে কোনো কমপ্লেন আসে না ওই মেয়ের নামে, আর এই যে নিত্যদিন ক্যাচের ক্যাচের ঝগড়াঝাটি মারপিট ওদের কথা মতোই, হ্যাঁ, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি এই যে হচ্ছে, এইগুলোর জন্য ওই বাচ্চাটা কি পাশের থেকে কিছু দেখছে না? সত্যি দেখবে কি? এগুলো কিছু তো হচ্ছে না, অফ ক্যামেরায় সবাই একসাথে বসে মজা নিচ্ছে, খাচ্ছে, ঘুরছে ফিরছে, সব থেকে বড় কথা এইটার মজা নিচ্ছে যে কতটা টাকা কামাচ্ছে, কিন্তু এরা এইটা ভাবতে পারছে না যখন এই নাটকটা সত্যিকারের একদিন শেষ করতে হবে। কত দিন নাটক বেশি দিন চলে না, একদিন বেরিয়েই আসে, সেই দিন এরা কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়বে। আজকে তোমরা দেখতে পাচ্ছ হ্যাপি উইথ মামন, মামনের পরিস্থিতি কি জানো তো? এই ভিউয়ার্সরা সব করতে পারে, আজকে শুধু তাদের এই নোংরামি দেখতে যাচ্ছে। অনেকেই যেমন বলছে যে পাবলিক তোমরা যা খুশি করতে পারো, তোমরা সবটা করতে পারো, তোমরা তো দেখছো, তোমরা বিচক্ষণ। হ্যাঁ, এরা বিচক্ষণ, সুযোগ দিতে হবে এদেরকেও। এরাও চাইছে যে এদের নোংরামির কতটা হাত পার করতে পারে, কত দূর এরা নোংরামিটা নিতে পারে। এতদিন পর্যন্ত এই পাবলিকও দেখবে, ভালোবেসে নেয়, ঘৃণা করে দেখবে, কিন্তু একটা সময় আবার মুখ থুবড়ে পড়বে। সেই দিন আমি অবাক হয়ে যাই, যেই মানুষ একটা অপয়াস হাজব্যান্ডকে নিয়ে একটা সময় সিম্পিতি নিয়ে পাবলিকের কাছ থেকে এত এত ভিউজ কামিয়েছে, আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে, একটু ভয় নেই? একটু ভয় নেই এই দেবীর যে আজকে যদি বাইচান্স দেখা গেল এই যে পাবলিক যখন দেখতে পারবে যে এরা নাটক করে, তাহলে এত বছর ধরে উজ্জ্বলকে নিয়ে যেইগুলো করেছে সবটাই নাটক, পাবলিক এটা ভাবতেই পারে? একটু ভয় নেই যে ভবিষ্যতে যদি এই সোশ্যাল মিডিয়া না থাকে বা ইউটিউব না থাকে বা আমরা এখান থেকে আর্নিং না করতে পারি, আমি আমার এই হাজব্যান্ডের চিকিৎসা কী করে করবো, ওনাকে কি করে ভালো রাখবো? এইটুকু বিন্দুমাত্র ভয় এই মহিলার মধ্যে নেই। মানে টাকার পিছনে এতটাই ছুটেছে, নিজের শাশুড়িকে কখনো বলছে বজ্জাত, আর নিজের ছেলে তার মাকে উনি উনি করে বলছে, মা বলে বলতে পারছে না যে দেখো মাও আমার নিজের, তুমিও আমার নিজের, মাকেও দেখতে হবে। মানে অভিনয় করতে করতে এরা কতটা নিচে নেমে যাচ্ছে। আর ওই বয়স্ক মহিলা কণিকার শাশুড়ির কথা বলি, কিভাবে দিনের পর দিন বৌমার এই নোংরা খেলাটার মধ্যে তালে তাল মিলিয়ে যাচ্ছে। আপনি তো বয়স্ক মানুষ না মাসিমা,
আপনার একটু মনে হচ্ছে না এগুলো অনেকটা বাড়াবাড়ি হচ্ছে? একটা সময় আসবে যখন সত্যিকারের ভিউয়ার্সরা সমস্ত সত্যিটা জানতে পারবে, সেই দিন আপনার ছেলেকে আপনার ছেলের বউ কী করে খাওয়াবে, সেই দিন সত্যি সেই দিন করতে হবে আপনার ছেলের বউকে আপনাদের নাটক, কিন্তু সেই দিন কেউ বিশ্বাস করবে না। আপনাদের সাহস দেখলে অবাক হয়ে যাই, আপনাদের সাহস দেখলে সত্যি আমরা অবাক হয়ে যাই যে আপনারা কি করে পারেন, পয়সার জন্য কত নিচে নামতে পারে মানুষ। কি করে সবাই বলছে পরকীয়া তো করছে না, সংসারের ঝগড়াঝাটি তুলে ধরছে, ভিউজ তো আপ হচ্ছে, রিয়েলি ভিউজ আপ হচ্ছে, পরকীয়া করছে না, এইভাবে দিনের পর দিন পাবলিক ঠকানো যায়? পাবলিককে বোঝাচ্ছে আমার ঘরে অশান্তি হচ্ছে। আজকে যারা কণিকাকে ধরলাম দেখে না, কিন্তু কিছু মানুষ যারা সত্যিকারের অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে, তারা এখনও বলছে কণিকা আলাদা হয়ে যাও, নিচে সিঁড়িতে গ্রিল দিয়ে দাও, যেন তোমাদের নিচে বেশি নামতে হয়, ওরা যেন উপরে না উঠতে পারে। তার মানে ওই মানুষগুলোর এখনও কোথাও না কোথাও মনে হচ্ছে যে না, বিষয়টা বোধহয় সত্যি। আজকে কণিকা এত বছর এত খাইয়েছে, এত দিতে পারছে, তার জন্য এতদিন ভালো ছিল, এখন কণিকা কিছু দিতে পারছে না তাই কণিকা খারাপ না, তারা এটা ভাবছে, কিন্তু আসলে তো এটা নয়। আসলে হলো জাস্ট নোংরামি চলছে। এই যে নোংরামিটা করছে না, এটা যখন শেষ হবে না, তোমরা দেখতে পারবে ভিউজ 10-এর নিচে নেমে যাবে। দেখবে তোমরা সেই দিন ভিউজটা 10-এর নিচে নেমে যাবে। ছি, এদেরকে ছি বলা ছাড়া আর কিচ্ছু বলা চলে না। অ্যাকচুয়ালি আমরাও আছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ভিউয়ার্সরাই তো দেখছি, বিশ্বাস করছি না, কিন্তু তাও দেখতে যাচ্ছি কি করছে, কত দূর এরা করতে পারে, কত নোংরামি করতে পারে। আজকে ওদের লিগ্যাল টিম তারা বলছে না যে কণিকা, যে তুমি যেটা করছো এটার জন্য তোমার কেসের কোনো ক্ষতি হতে পারে, বা যেই সুতপা এতদিন পর্যন্ত যেটা যেটা তুলে ধরেছে সেইগুলো তোমরা তোমাদের ভিডিওতে দেখাচ্ছ, তার মানে তোমরা ফেক। একটা সময় যেটা তোমাদের লাইফস্টাইল দেখাতে তোমরা ওটা নও, আসলে তোমরা এইরকম তোমাদের ফ্যামিলি। এটা যখন প্রমাণ করে দিতে পারবে সুতপা, তখন তোমাদের কেস জিতে হেরে যাবে। বলছে না ওই লিগ্যাল টিম, বলছে, কিন্তু ওই যে অ্যাকচুয়ালি তো কিছু ঘটছে না, নাটক। কিছুদিন পরে সেই মহিলা দিব্যি বলে দেবে হ্যাঁ নর্মালি ব্লগিং করছি, তোমরা দেখো না, নাটক করেছি। সেটা তো দিব্যি দেখছিলে। তাহলে যদি নাটক করে এত টাকা কামাতে পারি, তাহলে সুন্দর ব্লগিং কেন করতে যাব? এই মহিলাটা দুর্দান্ত, মানে চালু একটা যন্ত্র। ইনোসেন্ট সে যে চোখটা এরুম এরুম করে এসে ক্যামেরার সামনে কথা বলে, মনে হয় কিচ্ছু বোঝে না, একটা ভাজা মাছও উল্টে খেতে জানে না। কিন্তু না, বোঝা যায় কে কি বলতে পারে। এই রিসেন্ট কিছু দিনের ভিডিওতে বোঝা যাচ্ছে যে উনি কি কি করতে পারেন। ওনার দুটো রূপ আছে, একটা খোলকের ভিতরে রাখে, একটা বাইরে রাখে। তো এতদিন পর্যন্ত আমরা ওই বাহ্যিকটাই দেখেছি, এখন আস্তে আস্তে ভিতরটা বেরিয়ে আসছে। যদিও নাটক, সব ওইভাবে নাটক করা যায় না। একটা কথা ওইখানে বলেছে দেখবে ননদের সম্পর্কে, যে এখন বড় মেয়ে তো আসেই না, তুমি 1 বছর ধরে যা নাটক শুরু করেছো। কোথাও না কোথাও কণিকার শাশুড়ির এই কথাগুলো কিন্তু সত্যি। আর আরেকটা কথা তোমাদের আজকে বলি, এই যে মাঝে মধ্যেই শাশুড়ি বলতো না যে শুধু উজ্জ্বল বা কণিকা খরচা দেয়, সেটা না তো, সবাই মিলে আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করি তখন বড় ছেলে দেয়, বড় ছেলেই দেয় বেশি। কিছু কিছু সত্যি কথা কিন্তু বেরিয়েই আসছে, তবে এইটুকু তো বের করতেই হবে, নয়তো বিশ্বাস করবে কি করে পাবলিক। ছি, জঘন্য ঠকবাজ জোচ্চোর ফ্যামিলি, 1 নম্বরের ঠকবাজ জোচ্চোর ফ্যামিলি। পাবলিক ঠকিয়ে খাওয়া এদের স্বভাব, পাবলিককে ঠকিয়ে খাওয়া এদের স্বভাব। আজকে তো এমন একটা জায়গায় ফেলে দিল ওর হাজব্যান্ডকে, যে ওই বেচারা কি করবে, আবার একটা সিম্পিতি, ওই বরটাকে নিয়ে একটা সিম্পিতি নিয়ে নিল। যে সব পাবলিকরা অনেকেই যারা ওকে ভালোবাসে বলছে দেখো তুমি ওরকমভাবে উজ্জ্বলকে বলো না, বেচারা উঠতে পারে না, নড়তে পারে না, ও কি উপরে মুখে বলতে পারে, এর থেকে বেশি কিছু তো করতে পারে না। আর সাহেবও একেবারে সুন্দর সিম্পিতি নিয়ে নিল, আমি উঠতেও পারবো না, যেতেও পারবো না, জাস্ট মুখে যেটুকু বলার সেইটুকুই বলতে পারবো, তো আমি কি করতে পারি? বুঝতে পারছো? কোথাও না কোথাও কায়দা মেরে সিম্পিতিটাও নিয়ে নিল। জঘন্য ফ্যামিলি। চলো, এদের নিয়ে এর থেকে বেশি বলার কিছু নেই, এদের নাটক চলতে থাকবে কন্টিনিউ, শেষ করতে পারবে না কেউ, এরা নিজের থেকে শেষ না করলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।